জিন্দিগির জন্য তবা করে দেবো আর সিনেমা বানাবো না, আমি সিনেপ্লেক্স বানাবো। এক রাজকুমার বাদ দিয়ে আপনি দেখাইতে পারবেন যে এই সিনেমার জন্য আমি 10 লাখ টাকা চেক তাকে শেয়ার মানি পাইছি। আমার এই ছবির নাম বীর, সেইখানে নকল গান গেয়ে জাতীয় পুরস্কার পাইছে। উনি তো একটা ছবি বানাইছে নডরাই, উনি কি স্টার সিনেপ্লেক্স ছাড়া সিনেমা হলে রিলিজ দিতে পারছে? ওনার সিনেমা হলে সিনেমাকে চলছে? ওনার সিনেমা কিন্তু সিনেমা হলে চলে নাই। কিন্তু উনি শুধু স্টার সিনেপ্লেক্সের জন্য নডারে বানায় নাই, উনি সারা বাংলাদেশের সিনেপ্লেক্সের জন্য এবং সারা বাংলাদেশের হলদের জন্যই কিন্তু বানাইছিল। তো ওনারটাও কিন্তু ওইভাবে কতটা মার্কেট পাইছে এটা কিন্তু আমরা সবাই জানি, সবাই কিন্তু আমরা জানি কেমন চলছে সেটাও কিন্তু আমরা জানি। আর উনি পুরস্কারের কথা বলছে যে আমি তো পুরস্কার পাইছি, বাংলাদেশে পুরস্কার কীভাবে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমার এই ছবির নাম বীর, সেইখানে নকল গান গেয়ে জাতীয় পুরস্কার পাইছে। আমি তার প্রুফ, তার প্রতিবাদও হয়েছে, হাইকোর্টে বন্ধ রিট বন্ধ হয়েছিল, ঠিক আছে? তো এগুলা আমরা সবই জানি। অতএব আমরা না হয় বানার পরে আমরা 15-16টা ছবি বানাইছি, 15-16টা ছবি তো আপনার খুব বাম্পার গেছে আমার, তাই না? আর আমার ডেড বডি তো আপনার চালানই নাই, কেমন আপনি আমার মানের ছবি অবমাননার কথা বললেন? আপনি কি স্টার সিনেপ্লেক্স আমার ছবিটা চালাইছেন বসুন্ধরাতে? চালান নাই। আপনি কি রাইফেল স্কুলে আমার ছবিটা চালাইছিলেন? চালান নাই। আপনি কি স্কাউট টাওয়ারে আপনি কি চালাইছিলেন? চালান নাই। আপনি আমার ছবি কোথায় চালাইছেন ভাই? নব থিয়েটার জীবনে আমি প্রথম হলাম ওইখানে একটা সিনেপ্লেক্স আছে, আমি প্রথম শুনছি ওইখানে যে একটা সিনেপ্লেক্স আছে। আপনার সনেতে দিচ্ছেন 500 টাকা টিকিট ভাই, 500 টাকার টিকিটে এখন সিনেমা বাংলাদেশের মানুষ 500 টাকা আরও 500 1000 টাকা খরচ করে বাংলা সিনেমা কেউ দেখে না ভাই। 1000 টাকা খরচ করে বাংলা সিনেমা কেউ দেখে না, ভিআইপির লোক এখন খুব কম। 500 এখনও বাংলাদেশের সিনেমার গার্মেন্টস ভাইরা, দোকানদার ভাইরা, মধ্য ফ্যামিলির ভাইরা, তারাই কিন্তু এখন আমাদের দর্শক, তারাই কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী, তারাই কিন্তু এখন ছবিগুলো দেখে। আর আপনি যদি আমাকে সেই ড্রয়িং রুমের দর্শক দিয়ে আপনি চিন্তা করেন যে ড্রয়িং রুমের দর্শক এসে ডেড বডি দেখবে 500 টাকার টিকিট 1000 টাকা খরচ করে, এটা জীবনও দেখবে না ভাই। আপনি তো আমাকে সুযোগই দেন নাই, তাহলে আপনি কীভাবে বলেন মানের কথা বলেন? ঠিক আছে, আমরা না মানের পারি না, আপনি মানের বানান, ওকে ফাইন, আপনার কথাই আমরা মানলাম। তা আমরা ইনভেস্ট করি, আপনি আমাকে খালি গ্যারান্টি দেন যে আপনি আমাকে চালানটা ফেরত দেবেন। আপনি বলেন, আমাকে ডাকেন, আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ছোটো ভাই বড় ভাই সম্পর্ক। আপনার মাহবুব ভাইয়ের সাথে আমার সাথে ছোটো ভাই বড় ভাই সম্পর্ক। আপনি আমাকে ডাকেন যে ইকবাল তুমি আসো, আইসা তুমি এখানে ইনভেস্ট করো, তুমি ছবি বানাও। আমি ওইখানে আইসা ওইখানে ইনভেস্ট করো, ওইখানেই ছবি বানাবো। আপনার যা আমাকে গ্যারান্টি দেন আমার চালানটা আপনি উঠাই দেবেন, আমার লাভ দরকার নাই। আপনি জানেন না এই 11টা ছবি, এইবার ঈদে 13টা ছবি আপনি রিলিজ করছেন, আপনি কি স্টেট ফিনান্সিয়াল থেকে করে 10 লাখ টাকার একটা চেক দিতে পারছেন? পারেন নাই। তাহলে কি সবাই কি মানের ছবি বানাইতে পারে নাই? আপনি দেখাইতে পারবেন যে এই এক রাজকুমার বাদ দিয়ে আপনি দেখাইতে পারবেন যে এই সিনেমার জন্য আমি 10 লাখ টাকা চেক তাকে শেয়ার মানি পাইছি? পারবেন না, দেখাইতে পারবেন না, কারণ হয়ই তো না। আমরা তো টেবিলের খবর রাখি, আমরা তো টেবিল বিজনেস করি, আমরা জানি। আপনি আমাকে সুযোগই না দিয়েই আপনি আমাকে বলতেছেন যে আমরা মানেন। আমি আপনার মানের বাইরে, আপনি তো মানার বুদ্ধি দেন, আপনি তো বলছেন বুদ্ধি দিবেন, আপনি সব কিছু করবেন, দেন বুদ্ধি দেন আমারে, ডাকেন। আজকে আমার নাম্বার তো আপনার কাছে আসছে, ডাকেন আমাকে, তাই না? ডাকেন। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই তো, আপনি তো আমার বড় ভাই, আমি তো আপনার ছোটো ভাই, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি যখন পুজোর সমিতি দিয়েছিলাম, আপনি আমার পুজোর সমিতি আসছেন, আইসা আমার এখানে কফি খাইছেন, আপনি আইসা আমার এখানে আইসা, তাই না? আপনার সাথে আমার রিলেশন খুব ভালো রিলেশন, আপনি বুদ্ধি দেন। আপনি কিলহিম আমার আপনার এখানে চলে নাই, 13 দিনকে আমরা টিকিট পাইছিলাম আপনার স্টার সিনেপ্লেক্সে, চালাইছেন, দর্শক দেখছে। ডেড বডি চালান নাই, দর্শক দেখে নাই। এতে আপনারা আরেকটা কথা কি মাহবুব ভাই, আমি মাহবুব ভাইকে কোট করে একটা কথা বলি যে আমি আপনাকে খুব যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি। আমাদের প্রডিউসার দিকে একটু তাকান, আপনি আমাদের ডিরেক্টর দিকে একটু তাকান। আমাদের শেয়ারটা একটু ট্যাক্স ম্যাক্স দুনিয়ার কাইটা টাকা পয়সা নিয়ে যান। 500 টাকা টিকিট বেরলে 45 টাকা 50 টাকা 60 টাকা পাই, এটা আমাদের পোষায় না। আপনি এখানে একটু সুনজর দিয়ে আমাদের কিছু টাকা পয়সা বাড়ায় দেন, তাহলে আমরাও সারা জীবন আপনার নামটা নিতে পারবো সবসময়। সমস্ত সিনেপ্লেক্স সিস্টেম সব তো আপনি ভাড়া নিয়ে রাখছেন, আপনি ভাড়া নিয়ে রাখেন। আর আপনি ভাড়া নিয়ে রাখেন যে আপনি পাবলিসিটি করেন না, আপনি অনলাইনে পাবলিসিটি করেন ভাই। বাংলাদেশে 100% লোক এখন শিক্ষিত না ভাই, অনলাইনে দেখে পাবলিসিটি অনেক ছবি দেখতে যায় না ভাই। এর জন্য পাবলিসিটি লাগে, এর জন্য হল মালিকদেরও পাবলিসিটি করতে হবে, এর জন্য প্রডিউসারও পাবলিসিটি করতে হবে, দুজনকে মিলেই করতে হবে। উনি কি দেখছে আমার ছবিটা? উনি দেখছে? উনি দেখে নাই, না দেখে কীভাবে মন্তব্য করে? বাংলাদেশের এই গরমের ভিতরে যারা সিনেমাটা দেখছে, উনি দেখুক আমার সিনেমাটা কালকে, যদি মনে করে যে সিনেমাটা মানে না, আমি সিনেমা জিন্দিগির জন্য তবা করে দেবো আর সিনেমা বানাবো না, আমি সিনেপ্লেক্স বানাবো। এই টাকা এখন থেকে সিনেপ্লেক্স অলরেডি সিনেপ্লেক্স বানাবো আরম্ভ করে দেবো আমি, না দেখে। উনি তো সুযোগই দেন নাই। গড়পড়তা যদি উনি
10-12টা ছবির লগে মিলে আমার ছবি নিয়ে কথা বলে, এটা ওনার রং। উনি দেখুক আগে, ও তো সুযোগই দেয়নি। উনি যে আজকে ঠিক আছে, উনি মনে করেন স্টার সিনেপ্লেক্স আমার ছবিটা চালাইতো বসুন্ধরা, তাহলে ভাবতে হয় চালাইছে, আমার ছবি চলে না, আমার ব্যাড লাগ। আমি কোনো কথাই বলতাম না, আমি চুপ করে বসে থাকতাম, হ্যাঁ আমার ব্যাড লাগ, আমি অ্যাকচুয়ালি ছবি বানাইতে পারিনি। উনি যে রাইফেলস চলাইতো, আমি বলতো চলে না, এটা চলে যায় না। আপনি তো আমার সুযোগই দেয়, আমার তো চালানি নিত না আমার ছবি, তাহলে আপনি কীভাবে বললেন? আমি উচিত কথা বলি, সত্য কথা বলি, আমি বলি নাই, আমি আমার সমস্ত গার্জিয়ানদেরকে নিয়ে বলছি। এই ইন্ডাস্ট্রির যারা মাথা, আমি তাদেরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করছি। সাংবাদিক সম্মেলন করলে কেউ ডন হয় না, সাংবাদিক সম্মেলনগুলো তার প্রতিবাদটা সে করতে চায়, আমি তার প্রতিবাদ করছি। উনি যদি এটা বলে থাকে এটার ভুল বলছে, উনি তো এটা ব্যাখ্যাই জানে না যে একটা প্রতিবাদ, আমার একটা প্রতিবাদ সভা হয়েছে, সেখানে বাংলাদেশের সর্বোচ্চ সিনিয়ররা ছিলেন, কাজিয়া সাহেব ছিলেন, দেলোয়ার জাহান সাহেব ছিলেন, মুশফিকুর রহমান গোলজার সাহেব ছিলেন সভাপতি, সমস্ত বাংলাদেশের সব রিজনাল এখানে ছিলেন, ওনাদেরকে নিয়ে আমি প্রতিবাদ করছি। ওতে উনি যদি মনে করে যে করারা ঢন, প্রতিবাদ করারা অন্যায়, তো এটা ভুল মনে করবে। এর চেয়ে বড় প্রতিবাদ আরও হবে ইনশাল্লাহ। আমি করবো না, এবার সমস্ত ইন্ডাস্ট্রির মানুষ নিয়ে করবে। আমি যে একা তো করি নাই প্রতিবাদ তো সমস্ত ইন্ডাস্ট্রির মানুষ নিয়ে করছি আমি। দর্শকরা দেখবে কি, উনি কেমনে বুঝবে দর্শকরা দেখবে কি দেখবে না? দর্শককে দেখানোর জন্য সুযোগ করে দিতে হবে। তো দর্শকদেরকে সিনেমা দেখানোর জন্য সুযোগ করে দিতে হবে, সুযোগ তো সে উনি করে দিবে। তারপরে যদি দর্শক যদি না দেখে, সেখানে আমরাও বলবো না তাকে, আমরা বলবো যে আমার ছবিটা চলে নাই, এটা আমাদের ব্যাড লাগ। আপনার তো সেটা কোনো দায়ী নাই, কিন্তু আপনি তো আমাকে সুযোগ করে দেন না। আপনাকে সুযোগ করে দেওয়ার পরে যদি আমার ছবি না চলে, আমার কোনো দুঃখ নাই। বাবু সাহেবকেও স্টার সিনেপ্লেক্সের যারা কর্মচারী যারা আছে, ওনাকে তাকে ভুল বোঝানো হয় না। উনি নিজে তো একটা, উনিও তো অনেক ব্যস্ত মানুষ। উনি যদি প্রভার জিনিসটা জানতো, উনি কিন্তু ম্যান হিসাবে খুব ভালো মানুষ। আমি যতটুকু চিনি ওনাকে, খুব ভালো মানুষ কিন্তু উনি, ঠিক আছে। ওনাকে ভুল বোঝা হয়, ওনাকে ভুল ইনফরমেশন দেওয়া হয় আমার কাছে মনে হয়। এবং উনি যদি মাঠে এসে উনি আমাদের সাথে বসলো, ওনার সাথেই আমরা বসবো, বসে ওনাকে আমরা সব কিছু ধরায় দেবো ওনাকে। এটা উনি বুদ্ধি দেখ, উনি তো নিজেই বলছে বুদ্ধি দিবে, দেখ আমরা তো ওনার বুদ্ধির অপেক্ষায় আছি, দেখ সমস্যা কি আছে। উনি নিজে বলছে না যে বানানো কেমন করতে, উনি বুদ্ধি দেখ, আমরা উনি বলুক, আমরা ওনার ইনভেস্ট করি, ওনার বুদ্ধি শুনে আমরা ইনভেস্ট করি। বাট উনি আমাদের গ্যারান্টি দেখ যে হ্যাঁ ঠিক আছে, আমি বুদ্ধি দিলাম, আমাদের ইনভেস্টটা তুমি চালান, আপনি ফেরত পাবেন, আমরা রাজি আছি, আমাদের লাভ দরকার নাই। টবিং কী করছে, এটা ওনার সাবজেক্টের ব্যাপার, তার ব্যাপার। কিন্তু আমি আমারটা বলছি যে আমি পুরস্কার কীভাবে পাই এটা আমি জানি, এটা তার বাস্তব প্রমাণ আমার ছবি।